সে একটি গৃহযুদ্ধ অবধারিত করতেই হবে। কারণ এই সরকারের শুরু থেকে সরকারের উপদেষ্টারা, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, তারা এমনকি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় ওনারা আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা একটি যুদ্ধের মধ্যে অবতীর্ণ হতে যাচ্ছি, দেশ একটি যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে, এই ধরনের কথা অহরহ তারা আমাদেরকে শুনিয়ে এসেছে। এবং আমাদের যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন বিশেষ করে তারা তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন সময় গৃহযুদ্ধের উস্কানিমূলক কথা তারা বলে থাকেন এবং তাদের ফেসবুক পোস্ট জুড়ে এই ধরনের অহরহ পোস্ট রয়েছে। দর্শক, সাম্প্রতিক সময় আপনারা জেনে থাকবেন 5 জুলাই আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব উনি শনিবার জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত থেকে উনি বলেন আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে। অর্থাৎ উনি কি বলতে চাচ্ছেন, যারা আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে তাদেরও উনি আইনের আওতায় আনার সুযোগ রয়েছে বা আইনের আওতায় আনার হুমকি দিচ্ছেন। ভালো কথা। তাহলে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক সম্পর্কে নিশ্চয়ই ওনার ধারণা রয়েছে। দর্শক, আমরা যদি ভোটের হিসাবেও দেখি 12 কোটি মানুষ এই দেশের পূর্বের ভোটার তালিকা অনুযায়ী ভোটার। তো সেই 12 কোটি ভোটারের মধ্যে যদি 35% ভোটারও হয় তাহলে আওয়ামী লীগের ভোটার কত হওয়ার কথা? আমরা এখানেও যদি হিসাব করি তাহলেও 2.5 কোটির উপরে হয়। আর 18 কোটি মানুষ যদি বাংলাদেশের, সেখান থেকে যদি আমরা এই ভাগটা করি তাহলে 3 কোটি 4 কোটির মতো হওয়ার কথা। এই সকল মানুষকে কি জনাব অ্যাটর্নি জেনারেল এবং এই সরকার জেলে পুরে দিবেন, নাকি বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে, আরব সাগরে ফেলে দিয়ে আসবেন? নাকি এই ধরনের এই উস্কানি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে গৃহযুদ্ধে বাধ্য করা হবে?